নিডাসা উৎপাদক চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ভিলুকআপের মাধ্যমে কিভাবে আপনি ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটা বা নির্দিষ্ট রেকর্ডকে আপনি কিভাবে খুঁজে বের করবেন সেটা আমরা দেখব। চলুন শুরু করা যাক। আমরা এক্সেল ওপেন করে নিচ্ছি। এক্সেল ওপেন করার পরে এখানে একটা শিট আমি তৈরি করে রেখেছি। এই শিটটা থেকে মূলত আমাদের ডাটাগুলোকে আমরা ফাইন্ড আউট করব। তো কিভাবে ধরে নিচ্ছি আমরা এখানের মধ্যে যে অনেকগুলো ডাটা রয়েছে, অনেকগুলো নেম রয়েছে। জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য, দেখানোর জন্য কয়েকটা নাম আমরা এখানে এন্ট্রি করেছি। যখন আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করব তখন দেখা যাবে যে কি সেখানের মধ্যে আপনার 500, 1000, 2000 বা 5000 এমপ্লয়ি থাকতে পারে। তো এই শিটটা ছাড়াও যে কোনো প্রোডাক্টের উপর হোক বা যে কোনো জিনিসের উপরে আপনি VLOOKUP করতে পারেন। তো আমি জাস্ট উদাহরণস্বরূপ আমি এই স্যালারি শিটটার উপর দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমত আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি অন্য একটা শিটে চলে যাচ্ছি। সেই শিটে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে একটু বড় করি, আমি জাস্ট দেখার সুবিধার্থে আমি একটা ভিউটাকে একটু বড় করলাম। এখন আমরা এখানের মধ্যে কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমি এখান থেকে যাব ডাটায়, যাব ডাটা থেকে আমি যাব ডাটা ভ্যালিডেশন। আবার ডাটা ভ্যালিডেশন ক্লিক করে অ্যালাউ থেকে আমি লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করার পরে সোর্সে যাব। সোর্সে যাওয়ার পরে স্যালারি শিটে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে নামগুলোকে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে এক্সপ্যান্ড করে জাস্ট ওকে দিলাম। এটা দেওয়ার মাধ্যমে কি হলো, আমাদের এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হলো। যেমন এখানে আমাদের সবগুলো নাম চলে আসছে, যতগুলো এমপ্লয়ি নাম ছিল সবগুলো নাম এখানে চলে আসছে। তো এখানে আমি একটা নাম রাখলাম। এরপরে আমরা এখন VLOOKUPটা শুরু করব। তো VLOOKUPটা শুরু করার জন্য আমরা যেটা কাজ করব সেটা হলো আমি ডেজিগনেশন এসে কাজটা রাখলাম। রাখার পর জাস্ট আমি লিখলাম ইকুয়াল টু VLOOKUP। VL দিলে চলে আসবে। VLOOKUP করার পর আমি ডাবল ক্লিক করলাম। করার পর প্রথমে আমাকে বলছে লুকআপ ভ্যালু, অর্থাৎ তুমি যে কিসের উপর ভিত্তি করে, কোন ভ্যালুর উপর ভিত্তি করে তুমি বের করতে চাচ্ছ ডাটাগুলো বা রেকর্ডটা, সেটা। তো এখানে লুকআপ ভ্যালু হচ্ছে আমি এই যে নাম, এই নামের বাকি রেকর্ডগুলো, বাকি ডাটাগুলো, বাকি ফিল্ডগুলোর মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো আমি এখান থেকে ফাইন্ড আউট করব। যার ফলে আমাকে এই লুকআপটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ পরে রহিমের বাকি ডাটাগুলোকে আমি বের করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার রহিমটা হচ্ছে কি আমার লুকআপ ভ্যালু। তাহলে আমি F9 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে F4 দিয়ে এটাকে আমি F4 দিয়ে লক করলাম। এরপর আমি কমা দিলাম। কমা দেওয়ার পর এখন বলতেছে আমার টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমি যে টেবিল থেকে ডাটাগুলোকে ফাইন্ড আউট করে খুঁজে আনবো সেই টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে। তাহলে আমার টেবিলটা আছে এখানে। এখানে গিয়ে আমি একদম প্রথম থেকে নেম থেকে আরম্ভ করে আমার টেবিলটা যত বড় হবে ততটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে চলে আসছে অলরেডি। এখন এই দুইটাকেও সিলেক্ট করে আমি জাস্ট F4 দিয়ে আমি এটাকে লক করে নিচ্ছি। এরপর আমি কমা দিচ্ছি। কমা দেওয়ার পর এখন বলতেছে আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলামের আমি ডাটাটা চাচ্ছি। তো সেটা হচ্ছে আমার কলামগুলো আমাকে গুনতে হবে এভাবে যে আমার এই টেবিলের মধ্যে হচ্ছে এটা হলো 1 নাম্বার কলাম, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তাহলে আমার এটা আছে কত, 2 নাম্বার কলামে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কলামে, অর্থাৎ আমার এই টেবিলের মধ্যে এটা হলো ফার্স্ট কলাম, এটা হলো সেকেন্ড কলাম। তাহলে আমি এখানে দিচ্ছি কত, 2 দিচ্ছি। 2 দেওয়ার পরে আবার কমা। এখানের মধ্যে আমাকে বলছে যে ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে, কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার পর কমা। কমা দেওয়ার পর এখন আপনারা এখানে 0 বসা দিতে পারেন অথবা ফলস বা এক্সাক্ট ম্যাচ ডাবল ক্লিক করতে পারেন। করলাম, করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করি। যেমন এখানে এমডি চলে আসছে, অর্থাৎ রহিম এমডি। দেখি আমরা এখানে যে রহিম এমডি। এখন আমাকে তার বাকিগুলো বের করতে হবে। বাকিগুলো বের করার জন্য আমরা কি করব, এখানে কার্সরটা রাখলাম। রাখার পরে জাস্ট আমি এখান থেকে অটো হ্যান্ডেল ধরে আমি এখান দিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এখন সবগুলো এমডি চলে আসছে। এমডি চলে আসছে, এই জন্য চলে আসছে সবগুলো 2 নাম্বার কলামের ডাটাগুলো সব চলে আসছে। এখন আমাকে এখানে নিতে হবে 3 নাম্বার কলামে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8 নাম্বার, 9 নাম্বারের কলামের ডাটাগুলো নিতে হবে। তাহলে আমি এখানে কি করব, জাস্ট এদের কার্সর রেখে এই 2টাকে আমি কি করে দেবো, জাস্ট কলাম নাম্বার 3 করে দেবো, করে আমি এন্টার দেবো। এরপরে এটা থেকে আমি কি করব, এটাকে 4 করে দেবো। 4 করে জাস্ট এন্টার। এরপরে এটা কত হবে আমার, এটা হবে আমার 5, জাস্ট 5 লিখে আমি এন্টার দেবো। এরপর এটা কত হবে আমার, এটা হবে আমার 6 লিখে জাস্ট এন্টার। এরপর এটা হবে আমার 7 নাম্বার কলাম, এন্টার। এটা হবে আমার 8 নাম্বার কলাম, 8 লিখে এন্টার। এটা হবে আমার 9 নাম্বার কলাম, 9 নাম্বার কলাম, এটা আমার এন্টার। এখন যদি আমরা এখান থেকে যদি দেখি, যেমন এখানে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা যদি এখানে দেখি রহিমের জায়গায় যদি আমরা দেখি রহিমা দেখতেছি আমরা কি, রহিমা জিএম, এই জিএম সেলস 40,000 টাকা বেতন। দেখি যে আমরা এখানের মধ্যে রহিমা এজিএম সেলস 40,000 টাকা বেতন। এখানের মধ্যে দেখি আমরা একটা আছে ক্লার্ক,
ক্লার্কে যেটা মিঠু ক্লার্ক স্টোর 4,000 টাকা বেতন। আমরা দেখি এখান থেকে আমরা মিঠুকে সিলেক্ট করে দেখি যে মিঠু ক্লার্ক স্টোর 4,000 টাকা বেতন। তাহলে এখান থেকে আমরা যেই নামটাকে আমরা সিলেক্ট করব, যাকে আমরা যার ডাটাগুলোকে আমরা খুঁজে বের করছি তাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করলে বাকি ডাটাগুলো এখানে চলে আসবো। এখন আমরা ওই যে আমাদের মূল শিটটা সেটার মধ্যে কিছু অপরিপূর্ণতা আছে, সেটা আমরা একটু দেখে নিই, যার ফলে আপনাদের একটু লাভ হবে। আপনার স্যালারি শিটটা কীভাবে বের করবেন, স্যালারি শিট কীভাবে করবেন সেটাও একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখানে হাউস রেন্টটা হবে কি, যেমন হাউস রেন্টটা আমি সূত্রে লিখি ইকুয়াল টু যে বেসিক, এরপর হচ্ছে ইনটু, ধরি আমি 10% হচ্ছে আমার হাউস রেন্ট, 10%। এটা আমি আমার মন মতো একটা পার্সেন্ট বসালাম 10%। এবার এটাকে অটোমেটিক ড্রাগ করি। একইভাবে এটা হবে কি আমার বেসিকের, এটা ধরি আমি ইনটু 8%, এন্টার। এটাও আমি ডবল ক্লিক করি। এরপর হচ্ছে পিএফটা হচ্ছে কি ইকুয়াল টু বেসিকের ধরি আমি 5%, ইনটু 5%, এন্টার। এরপর হচ্ছে ট্যাক্স, এটাও বেসিকের ইকুয়াল টু বেসিক ইনটু ধরি আমি এটা 2% তাকে ট্যাক্স দিতে হবে, দিয়ে এন্টার। এবার হচ্ছে আমার স্যালারিটা বের করতে হবে। তো স্যালারিটা বের করার জন্য এটাকে আমি একটু ঘরগুলো দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। যে এখানে স্যালারিটা বের করতে হবে। তো স্যালারি বের করার জন্য আমরা লিখবো কি ইকুয়াল টু, আমরা সাম লিখতে পারি, না লিখলেও চলবে, তবু আমি লিখছি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্রেকেট। এরপর হচ্ছে আমার কি হবে, আমি বেসিক পাবো, এরপরে বেসিকতে হাউস রেন্ট পাবো, মেডিকেল অ্যালাউন্স পাবো, এই তিনটা পাবো। তাহলে আমি বেসিক, এরপর হচ্ছে ক্লোন চিহ্ন দিয়ে, আমি ক্লোন চিহ্ন দেওয়ার পরে একদম লাস্টে কি আছে আমার এম এ, এটা F4, এটাকে আমি ব্রেকেটটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এরপর আমি মাইনাস দিলাম। মাইনাস দিয়ে আমাকে কি করতে হবে, আবার একটা আমি ব্রেকেট ইউজ করি, ব্রেকেট দিয়ে এখানের মধ্যে আমার হবে পিএফটা প্লাস, এরপর হচ্ছে ট্যাক্স, এই দুটো আমি পাবো না, ট্যাক্সের ঘরটা হচ্ছে আমার H4, এই তিনটা আমি পাবো, আর এই দুটো পাবো না, এই দুটো বিয়োগ করবো। এরপরে ব্রেকেটটা আমি ক্লোজ করে দিয়ে জাস্ট একটা প্রেস করছি, তাহলে 55,500 টাকা। অথবা আপনার সহজভাবে করতে পারতেন, সেটা হলো ইকুয়াল টু বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস পিএফ মাইনাস ট্যাক্স দিলেও কিন্তু এই জিনিসটা আসবে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করি, এটাও আমি এখানে ডবল ক্লিক করি, তাহলে বাকিগুলো চলে আসবে, এটাও ডবল ক্লিক করি, বাকিগুলো চলে আসবে। এগুলো বেসিক, এই বেসিকগুলো আমরা আগের শিটগুলোতে প্রথম দিকে শিটগুলোতে আমরা দেখাইছি, আপনারা অবশ্যই জানেন। এখন এখানের মধ্যে শিটটা পরিপূর্ণ হয়ে গেল। এখন যদি আমরা যাই আমাদের VLOOKUP, এখানে যাই, দেখেন ডাটাগুলো চলে আসছে এখানের মধ্যে পুরা। আমি যদি এখান থেকে এখন যদি মিঠুকে যদি সিলেক্ট করি, দেখেন মিঠুর বেতন হচ্ছে কত, মিঠু আছে ক্লার্ক হিসাবে আছে, স্টোর আছে, বেসিক 4,000 টাকা, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স, এগুলো দিয়ে কিছু পেয়ে হাউস রেন্ট পাবে, মেডিকেল পাবে, প্রভিডেন্ট পাবে না, ট্যাক্স পাবে না, দিয়ে সে 4,440 টাকা সে স্যালারি পাচ্ছে। যদি এখন আমরা যদি অন্য কাউকে যদি আমরা এখানে সিলেক্ট করি, যেমন রহিমা, ওকে যদি দেখি, ওর বেতন হচ্ছে 40,000 টাকা, ওর টোটালি পাচ্ছে 44,400 টাকা পাচ্ছে। যদি আমরা এখান থেকে যদি যে রহিম যদি সিলেক্ট করি, তাহলে ওর 50,000 টাকা, সে পাচ্ছে সাগরগুলো পাচ্ছে 55,500 টাকা। এখন আমরা এটাকে একটু সুন্দর করে দিতে পারি, এটাকে আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একটা নিয়ে এভাবে দিই, আর এখানে পুরোটাকে আমরা এখন বর্ডার করে দিই, বর্ডার করে দিলে সুন্দর লাগবে। তাহলে এখানের মধ্যে আমরা VLOOKUP-এর মাধ্যমে আমরা যে কাজটা করতে পারতেছি, যখন যে এমপ্লয়িটা দরকার সেই এমপ্লয়িটা আমরা এখানে সিলেক্ট করলে অটোমেটিক্যালি এখানে কি হয়ে যাবে, তার ডাটাগুলো এখানে চলে আসবে। তার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, অনেক সহজ জিনিস, যে কোনো নির্দিষ্ট শিট থেকে আপনি আপনার নির্দিষ্ট ডাটাগুলোকে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন VLOOKUP-এর মাধ্যমে ভার্টিক্যাল লুকআপের মাধ্যমে, সেই জিনিসটা আমরা সহজভাবে দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।